আচ্ছা, টাকা পয়সা কি যারা পড়াশোনা করে তাদের কাছে বেশি, নাকি যারা পড়াশোনা করে না হয়তো অনেক বেশি কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছে টাকা পয়সা বেশি? আমি তো আমার ঘরে রানি, মানে যদি আমি এই অর্থে বলি, এই ঘর তো আমার এই ঘরের সকল কিছু আমার সিদ্ধান্তে চলে, আমার নিয়ন্ত্রণে চলে। আই এম দ্য ওনার অফ দিস হাউস। আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 99.99 মানুষ বলবে আমার মায়ের অবদান বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আকিজ পাইপের সৌজন্যে দেখছেন জীবন বিধান, সাথে আছি খালিদ সাইফুল্লাহ বকশী। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমরা কথা বলতে চাই পাওয়া না পাওয়ার হতাশায় উচ্চশিক্ষিতা নারী। এই বিষয়টি আনবার কারণ শেখ মুখতার আহমেদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীন বা জ্ঞান অর্জন করা সবার জন্যই ফরজ করেছে, নারী এবং পুরুষের উভয়ের জন্যে। কিন্তু অনেক নারীরা আপত্তি করছেন, আমরা এত লেখাপড়া করলাম কিন্তু ঘরেই তো বন্দী হয়ে গেলাম, এত পড়া লেখা দিয়ে আমার আর কি হলো, জীবনে আমি বোধহয় সব হারালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, খুবই চমৎকার, অসাধারণ, জীবন ঘনিষ্ঠ এবং আমার মনে হয় এই সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটি ইস্যু আপনি নিয়ে এসেছেন। জাযাকাল্লাহ খায়র। এক নম্বর কথা হচ্ছে যে আসলে জ্ঞান অর্জনের লক্ষ্য উদ্দেশ্য কী? মানুষ তো জ্ঞান অর্জন করে নিজে আলোকিত হওয়ার জন্যে, তারপরে তিনি অন্যকে আলোকিত করবেন। এখন জ্ঞান অর্জন করার মূল উদ্দেশ্য যদি হয় যে আমি চাকরি বাকরি করব বা টাকা ইনকাম করব, অর্থ উপার্জন করব, তাহলে তো আমরা রং ওয়েতে আছি, তাহলে তো পড়াশোনা করার প্রয়োজন নেই। আচ্ছা, টাকা পয়সা কি যারা পড়াশোনা করে তাদের কাছে বেশি, নাকি যারা পড়াশোনা করে না হয়তো অনেক বেশি কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছে টাকা পয়সা বেশি? গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের কাছে টাকা পয়সা আছে? তা তো না। শিক্ষা টাকা আপনার নিয়ে আসবে, এটা নট নেসেসারিলি। আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যদি আমরা দেখি যারা অনেক বেশি অর্থবৃত্তির মালিক, তারা ওই দেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে পড়েছে, সবচেয়ে বড় ডিগ্রি নিয়েছে, পিএইচডি হোল্ডার অথবা এরকম কিছুই না। অতএব আমরা বুঝতে পারি যে টাকা পয়সা ইনকাম করাই যেন আমাদের পড়াশোনার একমাত্র উদ্দেশ্য না হয়। এই জায়গাটা রং পারসেপশন কাজ করে। আমাদের বোনেরা যারা অনেক পড়াশোনা করেছেন কিন্তু তারা এখন আক্ষেপ করছেন যে আমি কোনো কাজ করি না, আমি কি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকার কথা? এইটা একটা খারাপ জিনিস। 2 নম্বর হচ্ছে এখানে একটা নারীবাদী প্রবণতা কাজ করে। এই ঘরের মধ্যে বন্দি হওয়া, এই কথা আসলো কোত্থেকে? আমি তো ঘরে বন্দি না, বরং আমি তো আমার ঘরে রানি, মানে যদি আমি এই অর্থে বলি, এই ঘর তো আমার এই ঘরের সকল কিছু আমার সিদ্ধান্তে চলে, আমার নিয়ন্ত্রণে চলে। আই এম দ্য ওনার অফ দিস হাউস। অতএব আমি এখানে বন্দি মানে কি? এবং এ কারণে দেখুন, কোনো একজন নারী তিনি মনে করেন আমার ঘরে আমি কেন রান্না করব, তিনি এখানে রান্না করছেন না, কিন্তু বাইরে গিয়ে তিনি রান্না করাকেই তিনি পেশা হিসেবে নিয়েছেন এবং ওরে তিনি মনে করেন যে না, খুবই ভালো মর্যাদা। পুরুষের মতো তো নারীদেরও ফিনান্সিয়াল ফ্রিডম তারাও চায়, কিন্তু অনেক হাজবেন্ড সেই ফ্রিডমটা কিন্তু দেয় না। এই ফ্রিডমের জায়গায় আমি আসি 3 নম্বর কথা বলে, সেটা হচ্ছে যে আমাদের জ্ঞান অর্জনে আমি বোনদেরকে একেবারে কর জোর করে তাদেরকে বলতে চাই যে আপনাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্য উদ্দেশ্য যেন হয় আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ বানানো। আমরা বড় ক্রাইসিস আছি, বাংলাদেশে না গোটা পৃথিবীতে ভালো মানুষের ক্রাইসিসে আমরা আছি। ভালো মানুষের গোটা পৃথিবী বেঁচে যাবে, আদারওয়াইজ পৃথিবী কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। ফলে আমরা যেন প্রজেক্ট নিয়ে আমরা একটা ভালো মানুষ হব। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তান, জান্নাতের মানে যুবকদের সর্দার। আমরা যদি মানে ঈসা আলাইহিস সালামের কথা বলি, তার মা, তার তো বাবাও নাই, তাহলে তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম নবীদের একজন। রাসূল ইসলামের কথা আমরা যদি চিন্তা করি, তিনি কিন্তু তার মায়ের মানে প্রথম হচ্ছে তার মা, মানে আমরা যদি ইয়ের কথা বলি মানে আমেনা, তারপরে কিন্তু ওই যে দুধমা যে হালিমায়ের কথা বলছি, তারপরে আরেক মা উম্মে আইমান, এই যে তাদের হাতে তিনি বড় হয়ে উঠছেন। অতএব মাদের জন্য এটা লক্ষ্য থাকে। আর আমি যে কথা এরপরে আপনি যেটা বলছেন যে তাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা নাই, তাদেরকে টাকা পয়সা থাকতে হবে না, হ্যাঁ থাকতে হবে। এখানে আমি এখানে পুরুষদেরকে দায়ী করি, বরং বাবাদেরকে দায়ী করি। কোথায় বাবাদেরকে দায়ী করি? তার সন্তান, তার কন্যা সন্তানের সম্পত্তির মালিক কি কন্যা সন্তান না? অতএব তিনি তো তার বাবার কাছ থেকে কি পাবেন? সম্পত্তি পাবেন। 2 নম্বরে আমি আবার পুরুষদের কাছে আসি। যখন একজন নারী বিয়ে করেন তখন তার স্বামী তাকে কিন্তু মহারানা হিসেবে একটা বড় টাকা দেওয়ার কথা, সেটা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা হওয়ার কথা। এই টাকাগুলো কিন্তু কোথায় থাকবে? তার ব্যাংকে থাকবে, অথবা তিনি কোথাও এটাকে ব্যবসায় কাজে লাগাবেন, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লাগিয়েছেন। এরকম মুসলিম ব্যবসায়ী নারীরা ছিলেন না, তাদের সম্পদগুলো ওইখানে কাজে লাগবে, অথবা তার স্বামীও যদি তার কাছ থেকে এটা নেয় নিয়ে অন্য কোথাও কাজে লাগাবে, তিনি প্রফিট পাবেন, এই প্রফিট দিয়ে তার সংসার বা তার হাত খরচ চলবে। আবার তার স্বামী কিন্তু প্রতি মাসে তাকে কিছু টাকা দেওয়ার কথা, তার বাবার কাছ থেকে তিনি টাকা পাবেন। আমি তো দেখি যে তিনি তো ইসলামিক পার্সপেক্টিভে যদি ইসলামের ল যদি মেনটেন করা হয়, তিনি তো ধনী, প্রচুর পরিমাণ ধনী। অতএব তাকে ওই জায়গায় গিয়ে সার্ভিস দিয়ে ইনকাম করতে হবে কেন? তিনি তো ন্যাচারালি অনেক টাকা পাচ্ছেন। আরেকটা বিষয় যে
একটা কর্পোরেট হাউসে জব করার জন্য তারা পাগল হয়ে থাকেন, আসলে ইসলাম তো নিষেধও করে না বোধহয়। না, নিষেধের কথা আমরা একেবারেই পরে আসছি। নিষেধ করার কোনো প্রশ্নই আসে না। কেন নিষেধ করবেন? বরং ইসলাম বলে যে আমরা যদি এমন অনেক ফিল্ড আছে যেখানে আমাদের মায়েদেরকে লাগবে, যেমন এডুকেশনের কথা বলছি, বাচ্চাদেরকে পড়ানোর জন্যে অথবা অন্যদেরকে পড়ানোর জন্য মায়েরা যতটা ভালোবাসা দিয়ে পড়াতে পারবেন অন্য কেউ পারবেন না। আবার এমনকি যেমন আমরা মানে নারীদেরও তো অনেক রোগ আছে, আমরা যেমন যদি বলি নার্সিংয়ের মানে পেশা আছে, ডাক্তার বা ডক্টরের এই পেশা আছে, এরকম জায়গাগুলো আছে যেখানে তারা কাজ করতে পারেন। আবার এমনও তো জায়গা আছে, যদি ব্যবসার কথা বলি, নারীদের তো অনেক ইস্যু আছে যেগুলো তারা ব্যবসা করবেন, সে সকল জায়গায় তারা ব্যবসা করতে এখন পারেন। তো অনলাইনে ব্যবসা করার দারুণ সুযোগ, অনলাইনে ব্যবসা করতে পারেন তিনি, অফলাইনেও তিনি ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা তো নাই। তিনি তার ব্যবসায়িক হাউস খুলতে পারেন। কিন্তু তিনি যেন এইটাকে মনে না করেন যে আমি ঘরের মধ্যে বন্দী হয়ে আছি, এই মানসিকতাটাকে আমাদের অবশ্যই দূর করতে হবে আর কি। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। আকিজ পাইপের সৌজন্যে দেখছেন জীবন বিধান। আজ আমরা কথা বলছি পাওয়া না পাওয়ার হতাশায় উচ্চশিক্ষিতা নারী। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুখতার আহমেদ। শাহেখ, চমৎকার করে আপনি বলছিলেন বাচ্চাদের মানুষ করাও তো একটা বড় প্রজেক্ট, বিশাল বড় প্রজেক্ট, বরং এর চেয়ে উন্নত কোনো প্রজেক্ট নাই। আপনি যদি আপনার কথা বলেন, আপনি দেখবেন যে আপনার মায়ের অবদান আপনার বড় হওয়ার পেছনে অনেক অনেক বেশি, বাবার চেয়ে। আমার পেছনে না, শুধু গোটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বড় হওয়ার পেছনে অবদান কার বেশি, আমি বিশ্বাস করি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 99.99 মানুষ বলবে আমার মায়ের অবদান বেশি। তাহলে মায়েরাই তো এখানে, মানে আমরা যে সফল মানুষের পেছনে কথা গল্প বলি, এবং এই কারণে বলা হয় মানে বিহাইন্ড এভরি গ্রেট ম্যান দের ইজ এ গ্রেট ওমেন। প্রত্যেক বড়, মানে যিনি অনেক বড় হয়েছেন, এরকম একজন পুরুষের পেছনে কিন্তু নারী কাজ করেছে। অতএব নারীদের তাদের এখানে এই জায়গায় ভূমিকা তাকে নিতে হবে, কখনো মা হিসাবে, কখনো বোন হিসেবে, কখনো স্ত্রী হিসাবে, আবার কখনো কন্যা হিসাবে তিনি কিন্তু এই দায়িত্বটা পালন করতে পারেন। অতএব তারা ওই রোলটা দেখুন। আর আল্লাহ তাআলা সবাইকে কিন্তু একই ধরনের ফিজিক্যাল দিয়ে তৈরি করেন নাই। পুরুষরা ধরুন অনেক কায়িক পরিশ্রম করতে পারে, নারীরা কি তা করতে পারে? পুরুষরা যুদ্ধক্ষেত্রে যেতে পারে, নারীরা কি সেখানে দেখতে পারে? মানে তারা সেখানে যেতে পারে না। আল্লাহ তাআলা তাকে সেই অবয়ব দিয়ে তৈরি করেন নাই, সে কারণে তার সিকিউরিটির ইস্যু থাকে অনেক বড়। যেমন আমরা যদি বলি নারীরা তাদেরকে সেনাবাহিনীতে অনেক উচ্চপদস্থ যুদ্ধের ময়দানে তারা যাবে, সেখানে কামান গোলা নিয়ে তারা কাজ করবে, বন্দুক নিয়ে কাজ করবে, এটা কি তাদের হয়? তারা তো একজন রক্ত দেখলে তারা কান্না করা শুরু করে দেন, এটা ন্যাচারাল। আল্লাহ এইভাবে তাকে তৈরি করেছেন, কারণ তাদের পেটে মানব জাতি, তাদের পেটে জন্ম হয়। অতএব এই মানব জাতির রক্ষার জন্য কিন্তু একজন মায়ের, একজন ভালো মায়ের প্রচণ্ড দরকার আছে। অনেক সময় যে এত লেখাপড়া করে কি হলো, সবই তো সংসারের চুলার মধ্যে আগুন দিয়ে ভাত রান্না করতেই গেল, অথচ সেই তার শিক্ষায় যদি বাচ্চা বেড়ে না ওঠে, তাহলে কি বুয়ার চিন্তা, মনন, মানসিকতায় বাচ্চা বেড়ে উঠবে? এবং এই কারণে আজকের এই যে মায়েরা কি দেখেন না তাদের সন্তানদের, তাদের প্রতি ভালোবাসা নাই? আমরা আমাদের বয়স তো অত বেশি না, আমাদের আগের প্রজন্মের কথা বলছি, আমরাও তো আমাদের মাদেরকে দেখলে আমাদের চিৎকার করে কাঁদতে মনে চায়। তো আপনি বলুন যে আপনি মা, যাকে এতদিন আপনি লালন করলেন, পেটে 10 মাসের মতো রাখলেন, আপনার সন্তানকে আপনাকে না পেয়ে কাঁদে, আপনাকে কতটুকু ফিল করে? আপনার চেয়ে যদি তার ফ্রেন্ডদেরকে সে অনেক বেশি মূল্যায়ন করে, তাহলে মা হিসাবে আপনি ব্যর্থ। অথচ আপনি তাকে লালন কেবলমাত্র পেটেই ধারণ করে তাকে প্রসব করেছেন, অথবা আপনার পেট ছিঁড়ে তাকে বের করা হয়েছে, আপনার দুধ তাকে পান করিয়েছেন, আপনি ময়লার মধ্যে থেকেছিলেন, তাকে আপনি ভালো জায়গায় রেখেছেন, এই সন্তান আপনাকে ফিল করে না, কত বড় ব্যর্থতা এখানে মাদের। সে কারণে মাদের ফিজিক্যাল, মানে আমরা যদি বলি কন্ট্যাক্ট, তাদের সন্তানদের সাথে অনেক বেশি থাকা দরকার। হাক করুন, চুমু দেন, ওকে পাশে নিয়ে বসুন, ওকে গল্প করুন, আপনার সন্তান অনেক ভালো মানুষ হলো, এর চেয়ে বড় সফলতা আর কি? আপনি অনেক সার্ভিস দিয়ে বেড়ালেন, দিন শেষে দেখলেন আপনার সবগুলো সন্তান, আপনার এগুলো সব, যদি আমরা বলি এগুলো সব বখাটে হয়ে গেছে, তখন আপনি তখন সফলতা কোথায়? অনেক মাদেরকে তো আমরা এভাবে দেখি যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সিরিয়াল দেখতে দেখতে, বাচ্চাকে ভাত খাওয়াচ্ছেন সিরিয়াল দেখতে দেখতে, এবং নিজে লম্বা সিরিয়াল দেখছেন, এবং যেই সিরিয়ালগুলো বাচ্চাদের দেখা যায় না, যেখানে ঝগড়া ঝাঁটি, ক্রাইম, ভিলেজ পলিটিক্স, হাউস পলিটিক্স, সেইগুলো বাচ্চাদেরকে নিয়ে একসাথে দেখে দেখে বড় করছেন। একেবারে সমাজগুলো, আমাদের পরিবারগুলো এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবারে যে যেমন আমরা এখন যে দেখি ভালোবাসা নাই পরিবারে, আমরা দেখি যে এই যে মায়েদেরকে তাদের সাথে উত্তম আচরণ করছে না তাদের সন্তানরা, অথবা বাবাদের সাথে উত্তম আচরণ করছে না, সন্তানরা একটু বড় হয়ে যাওয়ার পর তারা তাদের পিতামাতাদের বিরুদ্ধে তারা রিভল্ট করে, মানে বিদ্রোহ করে, এগুলো কিন্তু বীজ আমরাই বপন করে দিচ্ছি। আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, শান্তি না থাকার কারণ একটাই, তাহলে যে আমরা এদের প্রতি অ্যাটেন্টিভ হচ্ছি না, আমাদের অ্যাটেনশন অন্য জায়গায়, সিরিয়ালের প্রতি অ্যাটেনশন আমাদের, অথবা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাটেনশন, তখন এরা বখাটে হবে না কেন?
ওরা তো দেখছে যে আমাদের পিতামাতাই তো এরকম, এবং এই কারণে যতই তারা অত সিরিয়াল দেখছেন বা এই জায়গায় তারা সময় দিচ্ছেন, তখন স্বামীকে সময় দিচ্ছেন না, তখন তার সন্তানদেরকে সময় দিচ্ছেন না, পরিবারে শান্তি নাই। আপনি বাইরে শান্তি খুঁজে বেড়াচ্ছেন, অথচ শান্তি নিয়ে হলো ঘরটাকে আল্লাহ তৈরি করেছেন শান্তির নির্জন। আমাদের অনেক বোনদের এমন দৃষ্টিভঙ্গি যে হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি করেছি, আমিও চাইলে চাকরি করতে পারতাম, কিন্তু যাই হোক এখন সংসার করছি। কিন্তু মানে কোনো হাজব্যান্ড তো অনেক পরিশ্রমী থাকেন, তারা কিছু একটু সেবা যত্ন সব কিছু ডিমান্ড করেন, কিন্তু ওই সময় নারীর দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে আমি কম কিসে এত পারবো না, এই জায়গাটাতেই আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। মানে পরিবার তো ভালোবাসার ইস্যু, পরিবারটা পরস্পরের প্রতি পরস্পরের মমতা ভালোবাসা। রাসূল ইসলাম কী করেছেন? তিনি তার স্ত্রীদের মাথা টিপিয়ে দিয়েছেন, তাদের কাজে তিনি সাহায্য সহযোগিতা করেছেন, তাদের চোখ থেকে পানি পড়ছিল সেগুলো তিনি মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তিনি সেগুলো মুছে দিয়েছেন, তিনি তাদেরকে চুমু দিয়েছেন। মানে নামাজের আগেও তারা বলতেন যে নামাজের আগেও চুমু দিয়ে গেছেন। এই ভালোবাসা, এই যে বন্ধন, মানে একজন আরেকজনকে কীভাবে ফিল করেন, একজন আরেকজনকে না দেখলে তারা থাকতে পারছেন না। সেখানে আমরা দেখি যে এখন একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন, তুমি আমার প্রতিদ্বন্দ্বী, আমি তোমার চেয়ে কম কিসে, তারা যে শান্তির নীড় হবে না। এটা তো আমরা প্রতিদ্বন্দ্বিতা দৃশ্য নয়, এখানে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি দুজন মিলে মূলত কি আমাদের একটা পরিবার গঠন হয়ে ওঠে। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, যেই পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন ভালো থাকে না, ওই পরিবারের সন্তানরা কোনোদিন ভালোবাসা কাকে বলে তারা বুঝবেই না, ভালোবাসাদের মধ্যে তৈরি হয় না, এবং এগুলোই পরবর্তীতে বখাটে হয়, এগুলোই পরবর্তীতে মাস্তান হয়, অথবা এগুলোই পরবর্তীতে আমি যদি আমার সন্তানকে ভালোভাবে তৈরি না করতে পারি, তাহলে এই সন্তান তার সন্তানকে কীভাবে তৈরি করবে, সে তার সন্তানকে কীভাবে তৈরি করবে। এভাবে মানব জাতি এভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। প্রফেসর মোখতার আহমেদ, অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। বারাকাল্লাহ ফিক। দর্শক, চলুন আমাদের প্রজন্মদের নিয়ে চিন্তা করে আমরা সকলেই আমাদের পরিবারগুলোকে জান্নাত হিসেবে তৈরি করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।